এত মজা হয়েছিল মাংস তরকারিটা রাঁধছিলাম, বাট একটা বলার কারণে আমার এতগুলা মাংস নষ্ট হয়েছে। দেখতে দেখা যায় এটা কতটা সুন্দর হয়েছে আর কতটা মজা হইব বুঝাই যে এটা দেখে। কোন একটা বল আমি এটা ভিডিওর মাঝে কইরাম যে কোন বলার কারণে আমার মাংসটা নষ্ট হয়েছে। বড় একটা ডেগোর মাঝে আমি লইছি মাংস আর বেশি দিলেছি আদা, আর এখন দিলেছি পেঁয়াজ আর টুক দিমু পেঁয়াজ, তার বাদে দিলে মিনুর মাঝে কয়েকটা তেজপাতা, এখন দিলেছি আদা ফুললা মানে চারি ফুললা হইরা পেঁয়াজ, আর এখন দিলেছি বেসাইয়া হলুদ আর বেসাইয়া দিছি বাখরের গুঁড়া। এই বেশি দিতে গিয়ে যে সর্বনাশটা করলাম আর তার বাদে দিলেছি চেঁচা রসুন, তার বাদে দিলে মিনুর মাঝে আমি কতটা গরম মশলার গুঁড়া। ও এখন যে বুলটা করছে আর কি, 1 চামচের বদলা দিলাইছি বুলে বুলে আমি 2 চামচ, আর দিছি গরম মশলা, আর এখন দিলাম তেল। যেহেতু বড় চামচ দিয়ে আমি দিছিলাম মরিচ, আর যে জায়গায় 1 চামচ দিলে হয় জায়গার মাঝে দিলাইছি আমি 2 চামচ। এই কারণে আমার মাংসটা একবারে জাল লইয়া মানে এত মজা হয়েছে, কিন্তু খাওয়ার বাদে এত জাল লাগে যে কারণে মাংসটা আমার সবে খাইতে পারছে না, বাট পয়লা খাইতে পারছেন, বাট খানির বাদে গিয়া জাল লাগে। হলতাই হয়েছিল, খালি জালটা গেছিল আর কি। তার বাদে আমি হলটিরে কিতা করলাম, মা খাইলিরাম ভালো হয়ে মা খাইয়ে আধা ঘন্টা রেস্টের মতো রাখছি। রাখা বাদে গিয়ে আইটার আমি চুলার মাছ দিলাইছি গুইরা, তার বাদে পেঁয়াজটা কম হয়েছিল আরও পেঁয়াজ দিচ্ছি, আর দিয়েছি 2টা টমেটো খাইটা। তো প্রায় ওই জিরো মাংস ওলাখানি লাড়াছাড়া করলাম, তখন দিলাইছি মাংসর মশলা। আর একটা বলইলো ওটা মাংস মশলার মাঝে জাল থাকে, এই জালটার কারণে আরো বেশি হয়ে গেছে। আর কোনো সমস্যা হয়েছে না, যেহেতু জাল হয়েছে এটার সমাধান আছে। তো একটা নিনজা টেকনিক কাটাইয়া আমি জালটাইনও তুলে, কারণে আবার মাংসটা খাওয়া গেছে আর যাই।